سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا جل بولن الله أكبر আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কেন লড়াই করো না, কেন যুদ্ধ করো না, কেন জিহাদ করো না? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে? তোমরা আল্লাহর রাস্তায় কেন জিহাদ করো না, যুদ্ধ করো না? যে তাদের পক্ষে এমন কিছু পুরুষ, নারী এবং শিশু যারা দুর্বল, তাদের পক্ষে, তাদের স্বার্থে তোমরা কেন যুদ্ধ করো না? কে বলছেন? আল্লাহ। অর্থাৎ আমাদের এই পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে এমন কিছু মানুষ আছে যাদেরকে কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, বুদ্ধিস্ট, অমুসলিমরা কুণ্ঠাসা করে রেখেছে। না ঠিকমতো খাইতে দিচ্ছে, না ঠিকমতো বাঁচার মতো বাঁচতে দিচ্ছে, না ঠিকমতো আল্লাহর ইবাদত করতে দিচ্ছে। কোনো কিছুতেই তারা স্বাধীন নয়, পরাধীন। যেমন ফিলিস্তিন, যেমন গাজা, এরপরে মায়ানমার, এরপরে হচ্ছে ভারতের মধ্যে আমাদের মুসলমানরা নিরাপদ নয়, এমনকি বাংলাদেশেও আজকে মুসলমানরা নিরাপদ নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো এই মুসলমানগুলোকে শান্তির ঠিকানা ধরিয়ে দেওয়ার জন্য, একটা শান্তিময় পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য, একটা সুন্দর সমাজ তাদেরকে উপহার দেওয়ার জন্য, একটা স্বাধীন দেশ তাদেরকে উপহার দেওয়ার জন্য, একটু স্বাধীনভাবে বাঁচা, একটু স্বাধীনভাবে সিজদা করার, একটু স্বাধীনভাবে রুকু করার, একটু স্বাধীনভাবে ইবাদত করার একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য তোমরা কেন লড়াই করছো না? কি হয়েছে তোমাদের? অথচ যারা দুর্বল তারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে। আল্লাহ বলছেন তারা আল্লাহর কাছে নিয়মিত ফরিয়াদ করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে প্রভু আমাদেরকে এই জনপদ থেকে বের করে নিয়ে যাও, কারণ এই জনপদের মানুষগুলো জালেম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যদি ওই মানুষগুলো আমাদের মুসলমানদের দ্বারা কষ্ট পেয়ে থাকে, তথা মুসলমানদের অবহেলার কারণে, মুসলমান প্রতিবাদ না করার কারণে, মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে না তোলার কারণে যদি তারা কষ্ট পেয়ে থাকে, তাদের দোয়ার মধ্যে জালেমের অন্তর্ভুক্ত মুসলমানরাও হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারা বলছে আল্লাহ আমরা তো পারছি না ঠিকমতো বাঁচার মতো বাঁচতে, আমরা তো পারছি না ঠিকমতো খাওয়ার মতো খাইতে, আমরা তো পারছি না ঠিকমতো ঘুমানোর মতো ঘুমাতে, আমরা তো পারছি না ঠিকমতো ইবাদত করতে। আল্লাহ আমরা তো দুর্বল, আমাদেরকে এই জনপদ থেকে বের করে নিয়ে যাও, এই জনপদের লোকগুলো জালেম আল্লাহ। অথবা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ হয় আমাদেরকে এখান থেকে তুমি বের করে নিয়ে যাও, না হয় আমাদের জন্য একটা অভিভাবক, বন্ধু পাঠাও, সাহায্যকারী পাঠাও। সুবহানাল্লাহ বলেন না। হয় এই জনপদ থেকে আমাদেরকে বের করে নিয়ে যাও, অথবা তুমি একটা আমাদের জন্য বন্ধু পাঠাও, অথবা সাহায্যকারী বানাও। যদি বলেন না আমিন। জুমা পূর্ব আলোচনার বিষয় হচ্ছে আল হারকাতুল ইসলামিয়া, তথা ইসলামী আন্দোলন। আন্দোলন শব্দের আরবি প্রতিশব্দ হলো আল হারকা, আর এটার ইংরেজি শব্দ হলো আল হারকায়ের বা আন্দোলনের মুভমেন্ট। তো এই ইসলামী আন্দোলন, এই পরিভাষাটার আরবি পরিভাষা হলো আল হারকাতুল ইসলামিয়া। আবার আল হারকাতুল ইসলামিয়ার কোরআনিক পরিভাষা হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটার বাংলা, আধুনিক বাংলা পরিভাষা হচ্ছে ইসলামী আন্দোলন। আর এই ইসলামী আন্দোলনকে ঘিরে, এই ইসলামী আন্দোলন তখন পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলনের রূপ পাবে যখন ইসলামী আন্দোলনের ভিতরে 5টা কাজ থাকবে। কয়টা কাজ? আরো জোরে বলেন কয়টা কাজ? 5টা কাজ।
5টি কাজ যখন একটি আন্দোলনের মধ্যে থাকবে তখন বলতে হবে এটা পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। সুবহানাল্লাহ বলেন। ওই কাজগুলো হলো যথাক্রমে 1 নাম্বার দাওয়াত ইলাল্লাহ, ওই আন্দোলনে আল্লাহর পথে আহ্বান, আল্লাহর দিকে ডাক, আল্লাহর দিকে আহ্বান থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে শাহাদাত আলান নাস, মানুষের জন্য বাস্তব সাক্ষী হতে হবে। আর 3 নাম্বার হলো ইকামাতে দ্বীন, দ্বীন প্রতিষ্ঠান আন্দোলন থাকতে হবে সেখানে। 4 নাম্বার হচ্ছে কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে সে আন্দোলনে। 4 নাম্বার। আর 5 নাম্বার হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই 5টি কাজ যখন একটি ইসলামী আন্দোলনের ভিতরে থাকবে তখন এই ইসলামী আন্দোলন হবে পূর্ণাঙ্গ একটি ইসলামী আন্দোলন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামী আন্দোলনে শরীক হয়ে এই 5টি কাজ করবার এবং আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। প্রিয় হাজরিন, এবার আসুন, ইসলামী আন্দোলন করা ফরজ না ওয়াজিব না সুন্নাত, এটা আমাদের জানার দরকার আছে না নাই? অনেকেই মনে করে আমি ইমানদার মুসলমান, শুধু নামাজ পড়লাম, ব্যবসা বাণিজ্য করলাম, খাইলাম দাইলাম ঘুমাইলাম, বুড়ো বয়সে মৃত্যুবরণ করলাম, এইটুক দুনিয়া শেষ। নাউজুবিল্লাহ বলেন। ইসলামী আন্দোলন এমন একটা বিষয় যেটা একটা ফরজ, যেটা আল্লাহর আদেশ। ইসলামী আন্দোলন করার জন্য আল্লাহ সরাসরি আদেশ করেছেন কোরআনুল কারীমে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য ইসলামী আন্দোলন, জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ তোমাদের জন্য ফরজ করা হলো। আর এই ফরজটা অনেকের ফরজ হওয়া সত্ত্বেও অনেকেই এটাকে অসহ্য মনে করে, ভালো লাগে না। আর ভালো লাগে না বিদায় আল্লাহ আগেই বলে দিয়েছেন কথা, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। হয়তো তোমাদের অসহ্য লাগতে পারে, খারাপ লাগতে পারে, এমন কিছু কাজ আছে তোমাদের খারাপ লাগতে পারে বটে, কিন্তু সেটা তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ বলেন। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আর তোমাদের এমন অনেকগুলো কাজ আছে যেগুলো তোমাদের ভালো লাগে, কিন্তু এই ভালো লাগার কাজগুলো তোমাদের জন্য খারাপ। যেমন মদ খেলে অনেকের ভালো লাগে, গাঞ্জা সেবন করলে অনেকের ভালো লাগে, নাচনেওয়ালির ডান্স দেখলে অনেকের ভালো লাগে, খারাপ খারাপ মন্দ কাজগুলো অনেকের ভালো লাগে। ডাকাতি করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া, এটা তাদের ভালো লাগে, কিন্তু এটা একটা খারাপ কাজ। আমার বন্ধুগণ, আল্লাহ বুঝাতে চেয়েছেন ইসলামী আন্দোলন এটা এমন একটা ভালো কাজ, এমন একটা কাজ তোমাদের হয়তো অসহ্য লাগতে পারে, তোমাদের হয়তো কঠিন মনে হতে পারে, তোমাদের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এটাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে ইসলামী আন্দোলন করা হচ্ছে ফরজ। শুধু ফরজ নয়, সকল ফরজের বড় ফরজ। হুজুর বলেন না সুবহানাল্লাহ। হুজুর কেমনে? আপনি আর আমি যদি ইসলামী আন্দোলন করার মধ্য দিয়ে একটা সমাজে, একটা দেশে যদি দিন প্রতিষ্ঠা করতে পারি, দিন কায়েম করতে পারি, কোরআনী শাসন ব্যবস্থা জারি করে ফেলতে পারি, তাহলে সেখানে চুরি থাকবে না, তাহলে সেখানে ডাকাতি থাকবে না, সেখানে মুসলমানরা ইবাদত করবে, তাদের মন মতো করে কেউ বাধা দেবার কেউ সাহস পাবে না। জোরে বলেন ঠিক কিনা? এখন তো আপনি আপনার মতো করে ইবাদত করতে গেলেও, ইসলামিক সেমিনার করতে গেলেও বিভিন্ন প্রকারের বাধা প্রদান হয়, বাধা আসে। কিন্তু আপনি যদি ইসলামী আন্দোলনের মতো একটা ফরজ কাজের মাধ্যমে
বাংলাদেশকে কোরআনী শাসন ব্যবস্থার আওতায় নিয়ে আসতে পারেন, তাহলে এখানে আর আপনাকে ইবাদতের মধ্যে বাধা দেবার মতো কোনো মানুষের আর সাহস হবে না। যদি বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين جرب لنا الله أكبر الله تعالى বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি, তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য তোমরা জিহাদ করো, হাক্কা জিহাদিহি, যেভাবে তোমাদের জিহাদ করা দরকার, যেভাবে জিহাদ করা দরকার সেভাবে আমাদেরকে আল্লাহ আদেশ করছেন জিহাদ করার জন্য। হুয়া ইজতাবাকুম, তিনি তোমাদেরকে তিনার নিজের জন্য বাছাই করেছেন। যারা জিহাদ করে, যারা ইসলামী আন্দোলন করে, এই যে জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা পৌরাণিক পরিভাষা হচ্ছে, আর জিহাদ ফি সাবিলিল্লাহ এটার বাংলা আধুনিক পরিভাষা ইসলামী আন্দোলন। এই ইসলামী আন্দোলন যারা করেন, জিহাদ যেটা জিহাদের মতো যারা জিহাদ করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজের হাতে হুয়া ইজতাবাকুম বাছাই করেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যেমন বাজারে গেলে যেটা আমরা খাবো, যেটা আমাদের নিজের জন্য মার্কেটে গেলে সেটা আমরা যেমন তেমন জিনিস যেমন তেমন সদাই আমরা করি না। আমাদের যেটা পছন্দের তালিকায় যেটা উন্নত কোয়ালিটি সম্পন্ন সেটাই আমরা নিই। মানুষ কখনো চায় না টাকা দিয়ে নিজের মাথার ঘাম পায়ে ফেলা, রক্তকে পানি করা, সেই টাকা দিয়ে সেই সম্পদ খরচ করে খারাপ জিনিস কিনবে, এমন মানুষ পৃথিবীতে পাওয়া মুশকিল। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী আন্দোলনের জন্য, জিহাদের জন্য তাদেরকেই বাছাই করে যারা আসলে জান্নাতি লোক, যারা জান্নাতি লোক, যারা আল্লাহওয়ালা লোক, যাদের মাধ্যমে সমাজে, দেশে, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হবে, তাদেরকে আল্লাহ বাছাই করে। জুড়ে বলেন আল্লাহু আকবার। তো আমরা কি চাই না আল্লাহর বাছাই করা লোক হতে? আপনারা কি চান না আল্লাহর বাছাই করা লোক হতে? কে কে চান? হাত উঠায় আল্লাহকে হাত তুলে দেখান। জুড়ে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের জন্য বাছাইকৃত আল্লাহর গোলাম হিসেবে কবুল করুন বলি আমিন। وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم وسماكم المسلمين। আল্লাহ তাআলা বলেন, ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে আল্লাহ তোমাদেরকে কোনো ধরনের সংকীর্ণতা চাপিয়ে দেয় নাই। আর তোমরা মিল্লাতে ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপরে প্রতিষ্ঠিত থাকো। যেটা বলেন আল্লাহু আকবার। আমরা হইলাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। যেটা বলেন না সুবহানাল্লাহ। তো ইব্রাহিমের সন্তান, ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত থাকার আদেশ দিন আল্লাহ। যেটা বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে এত পরীক্ষা করলেন আল্লাহ, একটা পরীক্ষায়ও ফেল করে নাই। প্রত্যেকটা পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়েছে। আমরা সেই পিতার সন্তান। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের সামনে যত বাধার পাহাড়, যত বাধার সাগর, যত তরবারি, যত বোম, যত মিসাইল আসুক না কেন, আমাদেরকে এই যুদ্ধের, এই ইসলামী আন্দোলনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে উত্তীর্ণ হবার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজরিন, আমরা কেন ইসলামী আন্দোলন করব? আমরা কেন জিহাদ করব? আমরা কেন লড়াই করব? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, জিহাদ করে, ইসলামী আন্দোলন করে, প্রচেষ্টা করে ইসলামকে কায়েম করার জন্য, কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য,
আর যারা কাফের, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, কাফেররা তাগুতের পক্ষে যুদ্ধ করে, লড়াই করে। তাগুত হচ্ছে শয়তান, শয়তানের যত হাত, শয়তানের যত শক্তি, শয়তানের যত দূষর, শয়তানের যত অনুসারী, তাদের পক্ষে কাফেররা যুদ্ধ করে। এজন্য আল্লাহ তাআলা বলেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা লড়াই করতে থাকো, যুদ্ধ করতে থাকো শয়তানদের যত পক্ষাবলম্বনকারী আছে তাদের বিরুদ্ধে। যদি বলেন না সুবহানাল্লাহ। শয়তানদের পরিকল্পনা, শয়তানদের ষড়যন্ত্র, এগুলো হচ্ছে দুর্বল। শয়তান আপনাকে ফাঁসানোর জন্য, শয়তান আপনাকে নরম করার জন্য, শয়তান আপনাকে দুর্বল করার জন্য তার যত অপশক্তি আছে, তার যত খারাপ কলা কৌশল আছে, সব কলা কৌশল ব্যবহার করবে, তার সব কলা কৌশল ব্যবহার করবে। এই কলা কৌশল ব্যবহার করতে গিয়ে সে কিন্তু দুর্বল। আল্লাহ তাআলা কুরআনুল কারীম অন্য আয়াতে বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। جرب بولن আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কেন লড়াই করো না, কেন যুদ্ধ করো না, কেন জিহাদ করো না? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে? তোমরা আল্লাহর রাস্তায় কেন জিহাদ করো না, যুদ্ধ করো না? যে তাদের পক্ষে এমন কিছু পুরুষ, নারী এবং শিশু যারা দুর্বল, তাদের পক্ষে, তাদের স্বার্থে তোমরা কেন যুদ্ধ করো না? কে বলছেন? আল্লাহ। অর্থাৎ আমাদের এই পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে এমন কিছু মানুষ আছে যাদেরকে কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, বুদ্ধিস্ট, অমুসলিমরা কুণ্ঠাসা করে রেখেছে। না ঠিকমতো খাইতে দিচ্ছে, না ঠিকমতো বাঁচার মতো বাঁচতে দিচ্ছে, না ঠিকমতো আল্লাহর ইবাদত করতে দিচ্ছে। কোনো কিছুতেই তারা স্বাধীন নয়, পরাধীন। যেমন ফিলিস্তিন, যেমন গাজা, এরপরে মায়ানমার, এরপরে হচ্ছে ভারতের মধ্যে আমাদের মুসলমানরা নিরাপদ নয়। এমনকি বাংলাদেশেও আজকে মুসলমানরা নিরাপদ নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মুসলমানগুলোকে শান্তির ঠিকানা ধরিয়ে দেওয়ার জন্য, একটা শান্তিময় পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য, একটা সুন্দর সমাজ তাদেরকে উপহার দেওয়ার জন্য, একটা স্বাধীন দেশ তাদেরকে উপহার দেওয়ার জন্য, একটু স্বাধীনভাবে বাঁচা, একটু স্বাধীনভাবে সিজদা করা, একটু স্বাধীনভাবে রুকু করা, একটু স্বাধীনভাবে ইবাদত করার একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য তোমরা কেন লড়াই করছো না? কি হয়েছে তোমাদের? অথচ যারা দুর্বল তারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে। আল্লাহ বলছেন তারা আল্লাহর কাছে নিয়মিত ফরিয়াদ করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে প্রভু আমাদেরকে এই জনপদ থেকে বের করে নিয়ে যাও, কারণ এই জনপদের মানুষগুলো জালেম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যদি ওই মানুষগুলো আমাদের মুসলমানদের দ্বারা কষ্ট পেয়ে থাকে, তথা মুসলমানদের অবহেলার কারণে, মুসলমান প্রতিবাদ না করার কারণে, মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে না তোলার কারণে যদি তারা কষ্ট পেয়ে থাকে, তাদের দোয়ার মধ্যে জালেমের অন্তর্ভুক্ত মুসলমানরাও হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারা বলছে আল্লাহ আমরা তো পারছি না ঠিকমতো বাঁচার মতো বাঁচতে, আমরা তো পারছি না ঠিকমতো খাওয়ার মতো খাইতে, আমরা তো পারছি না ঠিকমতো ঘুমানোর মতো ঘুমাতে, আমরা তো পারছি না ঠিকমতো ইবাদত করতে। আল্লাহ আমরা তো দুর্বল, আমাদেরকে এই জনপদ থেকে বের করে নিয়ে যাও, এই জনপদের লোকগুলো জালেম আল্লাহ। অথবা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ হয় আমাদেরকে এখান থেকে তুমি বের করে নিয়ে যাও, না হয় আমাদের জন্য একটা অভিভাবক, বন্ধু পাঠাও, সাহায্যকারী পাঠাও। সুবহানাল্লাহ বলেন না।
হয় এই জনপদ থেকে আমাদেরকে বের করে নিয়ে যাও, অথবা তুমি একটা আমাদের জন্য বন্ধু পাঠাও, অথবা সাহায্যকারী বানাও। যদি বলেন না আমিন। এভাবে যারা আজকে বিভিন্ন দেশে অমুসলিমরা মুসলমানদেরকে নির্যাতন করছে, কষ্ট দিচ্ছে, ঠিকমতো আজান দিতে পারছে না, ঠিকমতো প্রকাশ্যে মসজিদে যেতে পারছে না, প্রকাশ্যে আল্লাহর ইবাদত করতে পারছে না, আল্লাহ তাআলার কাছে তারা দোয়া করছে। অথচ আমরা মুসলিম উম্মাহ এক জায়গায় বসে আমোদ ফুর্তি করি, খাই, ঘুমাই, শুধু খাওন আর ঘুমানো, এরপরে বিলাসিতা করা। যেখানে সৌদি আরবের মতো দেশ, আজকে তারা প্রতিবাদ করে না। আরব কান্ট্রিতে এতগুলো দেশ ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে, অমুসলিমদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, এই শয়তানগুলোর বিরুদ্ধে, মুসলমানদের চরম দুশমন, তাদের বিরুদ্ধে মুখ খুলতে তারা ভয় পায়। যদি বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইস্কন সহ যত মুসলিম বিদ্বেষী, ইসরায়েলি, ইহুদি, খ্রিস্টান সহ যত মুসলিম বিদ্বেষী যত সংগঠন এবং যত ধর্ম, যত মানুষ আছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হবা, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়া, তাদের বিরুদ্ধে আন্দোলন করবা। আল্লাহ তৌফিক দান করুন বলি আমি। আল্লাহ আমাদেরকে সেই শক্তি, সেই সামর্থ্য দান করুন বলি আমি। প্রিয় হাজিরিন, আমি আজকে আলোচনা করছিলাম ইসলামী আন্দোলন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখেন ইসলামী আন্দোলনের সময় দেওয়ার ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামী আন্দোলনের জন্য কোনো ব্যক্তি যদি একটা সকাল অথবা একটা বিকাল, কিংবা একটা সকাল অথবা বিকাল দুটায় যদি ইসলামী আন্দোলন করার জন্য সময় ব্যয় করে, ধরেন সকালে নামাজের পরে কিছু সময় ইসলামী আন্দোলনের জন্য সময় ব্যয় করলেন, বিকালে কিছু সময় ইসলামী আন্দোলনের ভাইদের সাথে কিছু সময় ব্যয় করলেন, ভালোভাবে গভীর মনোযোগ, এটা হচ্ছে সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ইসলামী আন্দোলনে একটা সকাল এবং একটা বিকাল ব্যয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার ভিতরে গোটা দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, টাকা পয়সা, দিনার, দিরহাম, স্বর্ণ, রূপা, গহনা, যা কিছু আছে দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, ওই সম্পদ পরিমাণ সওয়াব দিয়ে তার আমলনামায় ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে তার চাইতেও বেশি নেক কাজ ইসলামী আন্দোলনের জন্য একটা সকাল এবং একটা বিকাল সময় দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? কেন ঘরে বসে আছি আমরা? এই ঘুম তো পড়ে আছে কবরে। দুনিয়াতে তো আমরা শুধু ঘুমানোর জন্য আসি নাই। একটা মানুষের কয় ঘন্টা ঘুমাতে হয়, একটা মানুষের কয় ঘন্টা আরাম করতে হয়। আপনি আপনার ব্যবসার কাজে সময় দেন, আপনাকে আল্লাহ নিষেধ করে নাই। আপনি আপনার স্ত্রীকে সময় দেন, আল্লাহ নিষেধ করে নাই। আপনি আপনার সন্তানকে সময় দেন, আল্লাহ নিষেধ করে নাই। আপনি কোটি কোটি টাকা, কোটি কোটি সম্পদের পাহাড় করেন, আল্লাহ নিষেধ করে নাই। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একটা দেহ দিয়েছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন, আয় রোজগার করার জন্য হাত পা দিয়েছেন, আপনাকে সুন্দর একটা জীবন দিয়েছেন। আপনি এত কিছু করার পরেও গোটা দুনিয়ার সব কাজ আপনি নিজের জন্য, পরিবারের জন্য, সন্তানের জন্য, নিজের বুক বিলাসের জন্য করছেন, করেন না? শুধু সকালে একটু সময় কি আপনার হয় না ইসলামী আন্দোলনের সময় দেওয়ার জন্য? বিকালে একটু সময় কি আপনার হয় না ইসলামী আন্দোলনের সময় লাগাবার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহান কাজে সময় দেবার এবং আঞ্জাম দেবার তৌফিক দান করুন বলি আমিন। শুধু তাই নয়, আরেকটি হাদিস শুনলে অবাক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বাতালা ফি সাবিলিল্লাহি মিন মুসলিমিন ফাওয়াকা নাকাতিন ওয়াজাবা লাহুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি মুসলিম পরিবারের কোন ব্যক্তি, সেটা পুরুষ হোক নারী হোক, কোনো একজন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় ইসলামী আন্দোলনের জন্য, জিহাদের জন্য, দিন প্রতিষ্ঠার আন্দোলনের লড়াইয়ের জন্য শুধুমাত্র
উটের দুধ দহন করার সময় পরিমাণ কিসের উটের দুধ দহন করার সময় পরিমাণ সময়ও যারা ব্যয় করে, আল্লাহ রসুল বলেন ওয়াজিব আলাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো হুজুর উটের দুধ দহন করার সময় কতক্ষণ? প্রশ্ন আসেন। উটের দুধ দহন করার সময় হচ্ছে কমপক্ষে 90 সেকেন্ড। কয় সেকেন্ড? 90 সেকেন্ড মানে কয় মিনিট? 1 মিনিট 30 সেকেন্ড। এরপরে 1 মিনিট 30 সেকেন্ড, 38 সেকেন্ড করেন। 2 মিনিট হওয়ার জন্য 38 সেকেন্ড হচ্ছে। উটের দুধ দহন করার আগে যেটা থলি আছে, সেই থলিটাকে মেসেজ করার মাধ্যমে এটাকে সজাগ করতে হয়। মেসেজ করার মাধ্যমে এটাকে দ্রুত দুধ দিয়ে দেওয়ার জন্য পরিবেশ তৈরি করতে হয়। তো সেটা ধরেন আপনি মেসেজ করার জন্য আপনি 30 সেকেন্ড নিলেন, তাইলে 90 সেকেন্ড আর 30 সেকেন্ড মিলে সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে উট দুধ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর শব্দ চয়ন করছেন দেখেন। কোন জিহাদ যারা করে, কোন জিহাদ? যারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে বারণ করবে, এমন একটা দল বের হবে শুধু এই কাজটা করার জন্য। তারাও আল্লাহ রাস্তায় জিহাদ করলো এবং আল্লাহ বলছেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল কাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ, তারা কামিয়াব। রে হাজরিন, ইসলামী আন্দোলন করা ফরজ। আল্লাহর কোরআনের ভাষায় এবং হাদিসের ভাষায় আমি প্রমাণ করলাম। শুধু ফরজ তাই নয়, এটা হচ্ছে সব ফরজের বড় ফরজ। এই ফরজ যদি আপনি টিকিয়ে রাখতে পারেন তাহলে অন্যান্য ফরজ কাজগুলো আপনি করতে পারবেন। যদি বলেন না সুবহানাল্লাহ। আর ইসলামী আন্দোলনের মধ্য দিয়ে যদি আপনি এমন একটা সমাজ মানুষকে উপহার দিতে পারেন, ইসলাম যদি কায়েম হয়ে যায়, যেই জনপদ কোরআনী শাসন ব্যবস্থা যে জনপদে, যে সমাজে, যে দেশে কায়েম হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, সহিহ হাদিস এবং বিখ্যাত হাদিস। আল্লাহ রাসূল বলছেন ওই সমাজে, কোন সমাজে? যেখানে কোরআনের রাজ কায়েম হয়ে গেছে ইসলামী আন্দোলনের মধ্য দিয়া। গভীর মনোযোগ, এটা বলতেছি হাদিস এবং বিখ্যাত একটি হাদিস। যেই সমাজ, যে দেশে কোরআনী শাসন কায়েম হয়ে গিয়েছে ইসলামী আন্দোলনের মধ্য দিয়া, ওই সমাজে একজন মানুষ কিংবা একজন মহিলা, আল্লাহ রাসূল বলছেন 2টা স্থানের নাম বললেন। সানাআ থেকে হাজারা মাউত পর্যন্ত পথ চলবে, কোনো বাধার সম্মুখীনের ভয়, ডাকাতের ভয়, ছিনতাইকারীর ভয়, রেইফের ভয় কিছুই থাকবে না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তো হুজুর সানাআ এবং হাজারা মাউত এগুলো কোথায়, কোন স্থান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে সানাআ এবং হাজারাল মাউত বলেছেন, এটা হচ্ছে ইয়ামেনের 2টা স্থানের নাম। সানাআ হচ্ছে ইয়ামেনের একটা শহর, এটা হচ্ছে ইয়ামেনের রাজধানী। এরপরে হাজারাল মাউত হচ্ছে, এটাও ইয়ামেনের একটা জায়গা, সেটা হচ্ছে সৌদি আরব এবং ওমানের 2টি অংশ এখন বর্তমানে। ওই জায়গাটা হচ্ছে হাজারা মাউত। সুতরাং আল্লাহর নবী এই বিখ্যাত হাদিসের মধ্যে এই 2টা নাম উল্লেখ করেছেন। সুন্দর একটা দূরত্বের 2টি স্থান। বলে যে যেই জনপদ, যেই সমাজ, যেই দেশে ইসলামী আন্দোলনের কর্মীরা ইসলামী আন্দোলনের মাধ্যমে কোরআনী সমাজ ব্যবস্থা, কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করে ফেলবে, সেই জনপদে এরকম দূরত্বের জায়গায় যখন মানুষ পথ চলবে, তখন কোনো ছিনতাইকারীর, কোনো ডাকাতের, কোনো হিংসুকের, কোনো মারামারির, কোনো জলদস্যুদের, কোনো ডাকাতের কিংবা কোনো রেফকারীদের কোনো ভয়, কোনো আতঙ্ক তাদের থাকবে না। দিনে দুপুরে রাতে তারা পথ চলবে, একমাত্র ভয় করবে শুধু আল্লাহকে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ছাড়া মানুষ তখন কাউকে ভয় করবে না। সুতরাং আমরা এমন একটি সমাজ, এমন একটা দেশ চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে, এই বাংলার জমিনকে ইসলামী আন্দোলনের কর্মীদের মাধ্যমে আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আন্দোলনের মধ্য দিয়ে সমস্ত বাতিল ফেরকাগুলোকে উপেক্ষা করে কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করার লক্ষ্যবস্তুকে মাথায় নিয়ে আমাদেরকে পথ অতিক্রম করে এই বাংলার জমিনকে কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করার একটি বার হলেও আল্লাহ দেখে যাবার তৌফিক দান করুন বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।